আবারও গরু পাচার, কিন্তু সেই গরু পাচার রুখে দিল 179 নম্বর বর্ডার সিকিউরিটি ফোর্সের জওয়ানরা। ঘটনার বিবরণে জানা যায়, 10টি গরুকে ভারত থেকে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে দুটি গাড়িতে তুলে যখন আলকাপড় দিয়ে যাচ্ছিল, তখনই কর্তব্যরত বিএসএফ এর জওয়ানরা বাধা দেয়। এতে বিএসএফ এর জওয়ানদের সাথে গরু পাচারকারীদের সংঘর্ষ বাধে। গরু পাচারকারীদের পক্ষ নেয় বেশ কিছু মহিলা বিএসএফকে তাদের কর্তব্য পালনে বাধা দিতে সৃষ্টি করে, কিন্তু তখনই ধর্মনগর থানা থেকে একদল মহিলা পুলিশ পাঠানো হয়। মহিলাদের বাধা দান থেকে মুক্ত করে 10টি গরু বিএসএফ এর হাতে তুলে দেন তারা। পরবর্তী সময় শুক্রবার সকালে বিএসএফ 2 গরু পাচারকারী, একটি বোলেরো গাড়ি এবং ছোট বড় মিলিয়ে প্রায় 10টি গরুকে ধর্মনগর থানা পুলিশের হাতে তুলে দেয়। গরু পাচারের সঙ্গে যুক্ত যে দুজন ব্যক্তিকে তুলে দেওয়া হয় তাদের নাম লিয়াকত আলী এবং ইসলাম উদ্দিন। উভয়ের বাড়ি সকাইবাড়ি এলাকায় বলে জানা গিয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদে তারা বলে যে কুমিরঘাট ফটিক রায়ের বছু মিয়ার কাছে তারা গরুগুলি হস্তান্তর করছিল। উল্লেখ্য, বছু মিয়ার কাছ থেকে বহির্দের বিশেষ করে বাংলাদেশে পাচার করা হয়। আজকে দুপুরবেলায় 179 ব্যাটালিয়ন বিএসএফ মালাকার বস্তি বিউপি থেকে আমাদের কাছে ছোট বড় মিলে 10টা গরু এবং একটা বোলেরো গাড়ি সহ হ্যান্ডওভার করেছে, যেগুলি স্থানীয় দুজন লোক বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে হয়তোবা নিয়ে যাচ্ছিল। ব্যুরো রিপোর্ট, এসডি নিউজ মিডিয়া।